আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছেন রুকসানা হক রেখা। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দুপুরে প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে জাতীয় ঐক্যমত্য কমিশন। উপদেষ্টা পরিষদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে সমাপনী বৈঠক হয়। ঐক্যমত্য কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ দেওয়া পর্যন্ত সমস্ত নথিপত্র, আলোচনার অডিও, ভিডিও এবং ছবি সংরক্ষণের উপর গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে ৮৪টি সংস্কার প্রস্তাব তৈরি করে জাতীয় ঐক্যমত্য কমিশন। কমিশন সদস্যরা জানিয়েছেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে প্রথমে একটি বিশেষ আদেশ জারি, এরপর গণভোট এবং আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা পালনের ক্ষমতা দেওয়ার মাধ্যমে সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত হয়েছে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার পাশাপাশি অন্য সংস্থার কমিশনগুলো সুপারিশ বাস্তবায়নেও সমাপনী বৈঠকে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কমিশন সদস্যরা। ব্যানার লাগানো নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামে যুবদলে দুপক্ষের গোলাগুলিতে মোহাম্মদ সাজ্জাদ নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। আহত অন্তত ৫ জন। গতরাত পৌনে ১টায় বাকলিয়া থানার সৈয়দ শাহরুরের মদিনা আবাসিকের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাকলিয়া এলাকার যুবদল নেতা বোরহান মেয়র শাহাদাতের ছবি সহ একটি ব্যানার টানান সৈয়দ শাহরুরে। রাতে বাদশা গ্রুপের নেতাকর্মীরা গিয়ে মেয়রের নির্দেশের কথা বলে সেটি নামিয়ে ফেলার চেষ্টা করেন। এ সময় বোরহান ও তার লোকজন মিলে তাদের বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাদশা গ্রুপের কর্মীরা ব্যানারটি ছিঁড়ে ফেলেন। এতে উভয় গ্রুপে মারামারি ও গোলাগুলি শুরু হয়। এতে সাজ্জাদ সহ ৬-৭ জন আহত হন। এমদাদুল হক বাদশাকে দখল, চাঁদাবাজির অভিযোগে গত জুলাইয়ে বহিষ্কার করা হয়। সংঘর্ষে নিহত মোহাম্মদ সাজ্জাদ চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। নগরীর বাকলিয়ার তক্তারপুল এলাকার বাসিন্দা মোহাম্মদ আলমের ছেলে। বাড়ি কুমিল্লার মুরাদনগরে। প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত মন্থা আজ সন্ধ্যা নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানতে পারে। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যার বিশেষ সতর্কতা জারি করে স্কুল, কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে বৃষ্টি ছাড়া তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মন্থার কারণে অন্তত ৫০,০০০ উপকূলবাসীকে সরিয়ে দেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড়, তামিলনাড়ুতে সোমবার থেকে বৃষ্টি আর ঝড়ো হাওয়া বইছে, যা আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অন্ধ্রপ্রদেশের ২৬টির মধ্যে ২৩ জেলায় জারি হয়েছে আবহাওয়া বিষয়ক সর্বোচ্চ সতর্কতা। সেই সাথে উড়িষ্যার ৫ জেলা আর কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় ভারী বৃষ্টি আর বিরূপ আবহাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় একাধিক জরুরি বৈঠক করেছেন সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তার সাথে ফোনালাপে দুর্যোগ মোকাবেলায় সার্বিক সহায়তা আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থা মছলিপত্তনম ও কাকিনাড়ার কাছে কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী অংশে আছড়ে পড়বে। স্থলভাগে আঘাত হারার সময় এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার। অন্ধ্রপ্রদেশের ১,৪১৯টি গ্রাম আর ৪৪টি শহরে ক্ষয়ক্ষতির পূর্বাভাস দিয়ে সতর্ক করা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।